সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার গাইডেন্স অ্যান্ড প্ল্যানিং প্রোগ্রাম ত্রিমোহিনী ওয়াইএস একাডেমির উদ্যোগে আজ সকালে নওদা থানা ত্রিমোহিনী অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠিত হয়। এ ধরনের অনুষ্ঠান হয় এলাকার বহু ছাত্রছাত্রীর নিজের কেরিয়ার তৈরি করার দিশা পেতে পারে বলে মনে করছেন অনেকেই। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AV24 নিউজ। প্ল্যানিং প্রোগ্রামে উপস্থিত যত গেস্ট রিপোর্টার এবং কর্ণধার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন সকলকে অন্তরস্থল থেকে জানাই প্রতিকূল শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা ও প্রীতি আশিস। ওয়াইএস একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, এই অনুষ্ঠানে আমরা দুই ধরনের ব্যক্তি দেখতে পাব। কেউ বোঝাবেন আর কেউ বুঝবেন। আজ স্টেজে যারা আমরা আছি তারা কোন জিনিসের সঠিক ব্যবহার করে এই জায়গাতে এসেছেন, আর স্টেজের সামনে যারা আমরা আছি কোন জিনিসের ব্যবহার করছি বলে আমাদেরকে ডাকা হয়েছে। এটাই হলো আমি যে বিষয়টা বলতে চাইছি তার শিরোনাম আমরা মনে করতে পারি। ছাত্রছাত্রী এবং অভিভাবক আমরা যারা আছি, আমরা পৃথিবীতে আছি। পৃথিবীতে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো সব আল্লাহ আমাদের স্রষ্টা আমাদেরকে দিয়েছে, সেই উপকরণগুলোর সঠিক ব্যবহার যে যত সুনিপুণভাবে করতে পারে পৃথিবীকে সেই কিছু দিয়ে যেতে পারে। আর যারা পৃথিবীতে আমাদের জন্য সহজলভ্য প্রয়োজনীয় উপাদানগুলির সঠিক ব্যবহার করতে পারে না, তারা পৃথিবীতে অনেক কিছু ভোগ করে চলে যায়, কিছু রেখে যেতে পারে না। তো এইভাবে মানুষ নামে শ্রেষ্ঠ সৃষ্টি, এদের বেঁচে থাকার জন্য যত উপকরণ স্রষ্টা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বা অনুগ্রহ হল মানুষের মেধা। এই মেধার সঠিক ব্যবহার যারা করেছেন তারাই পৃথিবীকে কিছু দিতে পেরেছেন। আর এই মেধার ব্যবহার করে সুখী হতে হবে, এই দীক্ষায় যারা দীক্ষা লাভ করেছেন তারা শান্তি প্রিয়ভাবে পৃথিবীতে বিপ্লব এনেছেন, কোনো রক্তপাত হয়নি। মেধার রাস্তা উপেক্ষা করে যে রাস্তাতেই মানুষ উন্নতির কথা ভেবেছে, মেধার কথা না মেনে যে পথে মানুষ গিয়েছে সুখের সন্ধানে, সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। এই দিক থেকে মেধার ব্যবহার একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এর জন্য কোনো প্রতিদ্বন্দ্বী রক্তক্ষয়ী প্রতিদ্বন্দ্বিতা বা কোনো সংঘাতের প্রয়োজন হয় না। আমরা খুব সহজে বুঝতে পারি পৃথিবীতে অন্যান্য যত প্রাণী আছে তাদের আকার আকৃতি এবং দৈহিক শক্তিতে তারা মানুষের চেয়ে অনেক উন্নত, কিন্তু তারা তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য সবল প্রাণীগুলি দুর্বলের উপর আক্রমণ করে। যারা অপেক্ষাকৃত ছোট তারা বড় প্রাণীর দ্বারা আক্রান্ত হয়। বাঘ বা সিংহ শিকার করে দুর্বল প্রাণী পরিণত অন্য কাউকে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে চাই প্রশ্ন করার মাধ্যমে, যে এই সমস্ত সৃষ্টিগুলি তাদের কাছে মানুষের যে দৈহিক শক্তি অনেক বেশি আছে, তারপরেও তাদের অস্তিত্ব টিকে রাখাটা অন্যান্য প্রাণীর অস্তিত্ব বিলীন করার উপর কেন নির্ভরশীল? আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করতে দেখা যাবে তারা মেধার ব্যবহার না করে প্রয়োজন পূরণের জন্য দৈহিক শক্তি ব্যবহার করে। আর এটাই মূল কারণ যে তারা অন্যান্য প্রাণীকে সরাসরি আক্রমণ করে, শিকার করে এবং রক্তপাত ঘটায় নিজে বেঁচে থাকার জন্য। তার মানে পৃথিবীতে যত প্রাণী আছে সেই সমস্ত প্রাণী তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য মেধার ব্যবহার না করে দৈহিক শক্তির ব্যবহার করে। আর এখান থেকে সংঘাত সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। কিন্তু আমরা মানুষ, আমরা ওই পথে যেতে চাই না। আজকের পৃথিবীতেও আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখব। সেই সমস্যাগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, কি কারণে সৃষ্টি হয়েছে, যদি আমরা নিরপেক্ষভাবে গবেষণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি তাহলে এটা স্পষ্ট বুঝতে পারবো। যেখানে যেখানে মানুষ
মেধার ব্যবহার করে উন্নতি লাভ করতে চায়নি, সেখানে সেখানে মানুষ সংঘাতের শিকার হয়েছে। আজকের পৃথিবীতে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলি এবং ফিলিস্তিনের সাথে চলমান ইসরায়েলের যুদ্ধ বলি, বা ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এই সমস্ত জিনিসের বিশ্লেষণ বা নিরপেক্ষ পদ্ধতিতে অনুধাবন করার চেষ্টা যদি করি, এই জিনিস একেবারে স্পষ্ট হয়ে যায় যে জঙ্গলের পশুরা যেমন মেধার ব্যবহার না করে দৈহিক শক্তি ব্যবহার করতে গিয়ে রক্তপাত ঘটিয়েছে বা ভুল করতে বাধ্য, ঠিক সেই পশুত্তর যে রাস্তা সেটা আজ মানুষ ব্যবহার করছে। আজ ওয়াইশ একাডেমির উদ্যোগে সদ্য সমাপ্ত যারা মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা দিলেন তাদের জন্য একটি কেরিয়ার গাইডেন্স এবং প্ল্যানিং প্রোগ্রাম ছিল। এটা আদর্শ অনুষ্ঠান বাড়িতে ছিল ত্রিমোহিনীর। এখানে আমরা হরিহারপাড়ার ITI কলেজের প্রিন্সিপাল আরমান গায়ুম সাহেব এসেছিলেন। সমস্ত ছাত্রছাত্রীকে আমরা এই বার্তা দিতে চাই, যারা মাধ্যমিক পাশ করলো তাদের অনেক রাস্তা রয়েছে, সেটা অনেক গার্জেনই জানে না যে কোন পথে পড়াশোনা করবে, সায়েন্স না আর্টস না কমার্স না এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট আছে। যারা পড়াশোনা করতে চায় না, হাতের কাজ যেমন MIT আছে বহরমপুরে, ITI আছে, এইসব কলেজগুলোর নামই অনেকে জানে না বা ছাত্রছাত্রীদের শেখায় না। সে যদি ওয়েল্ডিংয়ের কাজ করতে পারে, ইলেকট্রনিক, ইলেকট্রিক, এই ডিপার্টমেন্টেও তারা যারা পড়াতে খুব আগ্রহ না কিন্তু এই ডিপার্টমেন্ট কাজ করেও তারা ভালো রেজাল্ট বা সফল জীবনযাপন করতে পারে, জীবনে সফল হতে পারে। সেজন্য আমরা সমস্ত ছাত্রছাত্রীকে একটা দিশা দেখানোর চেষ্টা করলাম যে আগামীতে তারা কী নিয়ে পড়বে এবং এই পড়াশোনা করে তারা যেন সফল হয়, তার একটা প্রাথমিক পর্ব এখানে শুরু করলাম। তাদেরকে জানালাম রাস্তা, পথ, পন্থা, এরপরে তাদের ডিসিশন নেবে। আশা করি তারা এতে উপকৃত। আজকের এই প্রোগ্রামে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং কোথায় কোথা থেকে এসেছিলেন? আমাদের এখানে ত্রিমোহিনী এবং নওয়াদা ব্যাপী বিভিন্ন স্কুল থেকে, ঝাওয়ানা হাই স্কুল, সরোজবালা বিদ্যাপীঠ, গোবিন্দপুর হাই স্কুল, সরংপুর হাই স্কুলে, ত্রিমোহিনী হাই মাদ্রাসা, বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল। তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য। আজ কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন গেস্ট, মানে চিফ গেস্ট ছিলেন ITI কলেজ হরিহারপাড়ার আরমান গায়ুম স্যার। এছাড়াও সেলিম বক সাহেব, তিনি কোচিং সেন্টার করেন, ইনি অত্যাধিক ভালো বোঝান যে কোন কোন বিষয়ে পড়ানো হবে। এছাড়াও ওয়াইশ একাডেমির ডিরেক্টর ডক্টর মিনারুল সাহেব ছিলেন। এলাকার এবং আমাদের ওয়াইশ একাডেমির বিভিন্ন টিচাররা এখানে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম আব্দুল করিম মন্ডল, ওয়াইশ একাডেমি, কানাডা। ক্লিয়ার গ্রুপ, তাহলে আমরা দৈহিক অন্যতম নিজের দৈহিকগুলো আমরা খুঁজে বার করি। তুমি চাইলে করতে পারবে, পলিটেকনিক করতে পারবে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলি, ITI করতে পারবে, তাহলে ভোকেশনাল কোর্স করতে পারবে। যারা একেবারে স্যার আমরা পড়াশোনাতে একেবারে ভালো নাই, কিন্তু সায়েন্স দেওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য ভোকেশনাল কোর্স আছে। আমাদের একটা স্বপ্ন দেখি ডাক্তার নাকি মাস্টার, আমি এর আগেও বলেছি, এই দুটো বাস্তবায়ন করা অনেক কঠিন। মাস্টারকে এখন বাস্তবায়ন করাই কঠিন হয়ে গেছে।